মুসা আলাইহিস সালাম একজনকে থাপ্পড় মারছিলেন, জানি না সবাই? খুব বেজুত মার্কা লোক, খুব বেজুত মার্কা লোক, মিথ্যা কয়া স্বীকার করে না। মুসা তো কোনো বেজুত লোককে তিনি পছন্দ করতেন না, তার অভ্যাস ছিল থাপ্পড় মারা। আজরাইলকে থাপ্পড় মারছে, থাপ্পড় মারা কারো বাদ নাই। মালাকুল মউত আজরাইল জান কবজ করতে আসে, বিপদে পড়ছে, মারছে থাপ্পড়। আল্লাহর কাছে যায়, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? কাল আমি মুসার কাছে গেছিলাম, আচ্ছা লোকের নাম নিছো, যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে এরকম বেজুত মার্কা লোক যখন তার সামনে তর্ক বিতর্ক করে, তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, মার্ডার করার জন্য না একটা থাপ্পড় হাঁকায় দিচ্ছেন। কিন্তু থাপ্পড় এমন, নবীদের গায়ের শক্তি কম না বেশি? এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। যখন মরে গেছে তখন কয় আল্লাহ আমার দোষ নাই, তুমি মারলা কেন? যেরকম আল্লাহ। কিন্তু উনি থাকতে পারলেন না, শেষ পর্যন্ত তিনি দেশ ছাড়লেন, হিজরত করলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, হিজরত করলেন তিনি। হিজরত করে তিনি চলে গেলেন সেই মাদিয়ান এলাকায় চলে গেলেন। মাদিনা এলাকায় যাওয়ার পর পেটে প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা, তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে করতে দৌড় মারতেছেন, কারণ মার্ডার কেস তো আর থাকা যাচ্ছে না। দৌড়ায় দৌড়ে প্রচন্ড ক্ষুধা লাগছে, পানির জন্য পিপাসায় ছটফট করছেন। কূপের ধারে গিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। কূপের ধারে দাঁড়িয়ে থাকতে তিনি দেখতে পেলেন দুজন মহিলা হাতে বালতি নিয়ে পাশে দাঁড়ায় আছে। মুসা তাদের দিকে তাকালেন না, কারণ পর নারীর দিকে যুবক কখনো তাকাবে না। তাকালেন না, শুধু নিজ দিক হয়ে বলছেন, এই মহিলারা কারা, কি চাও, কি হয়েছে, কি সমস্যা? কি সুন্দর করে হেল্প করতে চাচ্ছেন, কিন্তু নিজে তিনি দৃষ্টি তিনি নিম্নগামী রেখেছেন। এরপরে দুজনের ভিতর থেকে জবাব আসতেছে, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ খুব বুড়া মানুষ, বাইরে চলাচল করতে পারে না। আমাদের কিছু জন্তু জানোয়ার গুলো আছে, তাদের পানির প্রয়োজন হয়, আমরা বালতি দিয়ে পানি তুলতে এসেছি, কূপ থেকে নিয়ে যাও। ঢাকনা বড় ওজনের, কি আমরা তুলতে পারবো না, ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন মানুষ লাগবে, সবাই পানি নিয়ে চলে যাবে। এরপর আমরা সন্ধ্যার পর পর্দার নিয়ম রক্ষা করে আমরা পানি তুলে নিয়ে চলে যাব। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, বেচারা মহিলা মানুষ, সন্ধ্যার পরে তো মেয়েদের বাইরে থাকাটা ঠিক নয়, কষ্ট হচ্ছে, ঠিক আছে বালতি আমার কাছে দিয়ে দাও। বালতি হাতের মধ্যে নিলেন, নিয়ে করলেন কেউ কূপের ধারে চলে গেলেন, ঢাকনায় হাত দিলেন, জোরে একটা সিটকে মারলেন, 14 হাত দূরে গিয়ে সিটকে পড়লো। মহিলা থরথর করে কাঁপে, আর মনে মনে এটা মানুষ না অন্য কিছু রে, যেরকম আল্লাহু আকবার। 7-8 জন মানুষের কাছে একাই করে, শক্তিশালী, কি একটা গুণ বের হলো, কি শক্তিশালী, পাওয়ারফুল। এত শক্তিশালী যুবক তো দুনিয়া জুড়ে কোথাও দেখি নাই। এবার মহিলা দুইজন থরথর করে কাঁপে, এবার বলছে, এই যে বালতি নিয়ে যাও, এদিক সেদিক তাকাবে না, তাড়াতাড়ি যা বাড়িতে। যেরকম আল্লাহু আকবার। কি সুন্দর চরিত্র তার। চলে গেছে বাড়িতে নির্দিষ্ট সময়ের আগে। বুড়ো লোকটা বলতেছে, মা প্রত্যেকদিন আসতে দেরি হয়, আজকে তাড়াহুড়ো করে আসলে কেন? কাব্বা, একজন যুবক দেখলাম খুব শক্তিশালী, পাওয়ারফুল, কবিজুন আজিজ, খুব শক্তিশালী যুবক। এবার বুড়ো লোকটা বলতেছে, শোনো মা, আগামীকালকে তুমি যাবে, আমার সালাম জানিয়ে বলবে ওই যুবকটা যেন আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আমার বাড়িতে আসে। যেরকম সুবহানাল্লাহ, আমার সঙ্গে যেন দেখা সাক্ষাৎ করতে আসি। যখন বলা হলো, এসে সালাম বিনিময় হওয়ার পর বলতেছে, আব্বা আপনাকে সালাম জানিয়েছেন, আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আপনাকে যেতে হবে। মুসা আলাইহিস সালাম তিনি নিম্নগামী হয়ে একবার তাকাচ্ছেন না, খুব লাজুক লাজুক ভাব, তাকাচ্ছেন না তিনি, কারণ চোখের গুনাহ তিনি করবেন, চোখের গুনাহ তিনি করবেন না। নিচের দিকে তাকায় তাকায় বলতেছি, ও যুবতী মহিলা, আমি যে যাব তোমাদের বাড়িতে, কিন্তু বাড়ি তো চিনি না। মনে মনে চিন্তা করতেছেন, এই যে এই দেশে আসছে, একটা পরিচিত লোক পাইলে তো ভালোই হয়, খুব বিপদে আমি আসি, যাওয়া তো দরকার, আমারও যাবো, কিন্তু আমি যাবো কেমন? আমি তো বাড়ি তো চিনি না, কেমন করে যাবো? আমাকে অ্যাড্রেস দিয়ে যান। অ্যাড্রেস দেওয়া লাগবে না, আপনি আমার সঙ্গে চলেন। কেমনে? আমি সামনে যাবো, আপনি আমার পিছে পিছে আসবেন। মুসার চোখ বড় হয়ে গেছে, এইরকম চোখ বানায় বলতেছে, এই মহিলা, তুমি কি আমাকে ওই পুরুষ পাইছো নাকি? তুমি সামনে যাবো, আমি পিছে পিছে আসবো। আমি পুরুষ না, আমি যাব সামনে, আমি হলাম ইমামের জাত, তুই হলে মুসল্লির জাত। আল্লাহু আকবার বলেন। আমি সামনে হাঁটবো, তুই পিছে পিছে আসবি। আমার বন্ধুগণ, আজকে 18 কোটি মানুষ মুসলমান, আজকে কার পিছে? কি কষ্ট হচ্ছে আপনাদের? মুসা আলাইহিস সালাম এবার সামনে রওনা করলেন। পিছনে যখন ওই মহিলা, যখন তিনি দাঁড়িয়েছিলেন, মনে মনে চিন্তা করতে, সাহারে গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক।
খুব সুন্দর গুণ। আজকে যুবকদের মধ্যে কয়টা গুণ থাকতে হবে? আসতে বলুন, কয়টা গুণ বলেন? শক্তিশালী কর্মঠ এবং চরিত্রবান যুবক হতে হবে। এই দুইটা গুণ দেখে ওই মহিলা মনে মনে চিন্তা করতেছে, খুব ভালো ছেলে। সামনে গেলেন, বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে যাওয়ার পর বুড়া লোকটার সঙ্গে দেখা হলো। সূরা কাসাসের মধ্যে কথাগুলো আছে না নাই? সূরা কাসাস পড়বেন, সব পাবেন। সামনে যখন বুড়া লোকটার সঙ্গে দেখা হলো, তিনি বলছেন, সালাম বিনিময় হয়ে গেল। এবার মুসার সামনে ওই বুড়া লোকটা বলতেছেন, এই যুবক, তোমার নাম তো মুসা। উনি থমকে দাঁড়ায় গেছে, আমার নাম মুসা। এই লোকটা জানলো কেমন? এটা কি ফেরাউনের লোক নাকি? কথা বলছেন, খুব চিন্তায় পড়ে গেছে। এবার তিনি থরথর করে কাঁপতেছেন। এবার বুড়ো লোকটা বলতেছে, শোনো, আরো কিছু জানি। কি? থাপ্পড় মারছো, মরে গেছে। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল তো সংবাদ দিচ্ছে, কারণ বুড়া তো আসল বুড়া। আল্লাহু আকবার বলেন। এবার তিনি বলছেন, শোনো, চিন্তা করো না, টেনশন করো না, তুমি জায়গা মতো এসেছো, জায়গা মতো পড়েছো। আল্লাহ তোমাকে আমার সামনে হাজির করে দিয়েছেন। ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা। আমি হলাম মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর শুআইব। তোমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। এবার খুব খুশি হয়ে জড়িয়ে ধরে বলছেন, আমি খুব খুশি, টেনশন মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। নিরাপত্তার চাদরে বেষ্টন হয়ে গেলেন। এবার কি হলো? এবার ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, শোনো, আমি দুইটা মেয়ের বাপ। দুইটা মেয়ে আমার, দুইটাই বড় হয়ে গেছে। আমি যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা নাকি? এবার মুসা খুব খুশি, সঙ্গে সঙ্গে কয়, হ, রাজি। আল্লাহু আকবার বলবেন। এবার মুসা বলতেছেন, এবার সালাম বলতেছেন, শোনো মুসা, এই মুহূর্তে বিয়ে দেওয়া যাবে না, কারণ তোমার রেকর্ড ভালো না। কেন? থাপ্পড় মারলে মানুষ মরে। থাপ্পড় মারলে কি হয়? মানুষ মরে। তোমার কিছু কাজ করতে হবে। তোমার দুইটা গুণ অর্জন হয়েছে, শক্তিশালী, চরিত্রবান, ঠিক আছে, কিন্তু রাগ একটু বেশি। তোমাকে একটা অনার্স কোর্স করতে হবে, সাথে মাস্টার্স কোর্সটা করলে ভালো হয়। 8 বছর এবং 10 বছর করলে মিলালে ভালো হয়ে যায়। তোমার দায়িত্ব হলো, আমার বাড়িতে বহু ছাগলগুলো আছে, ছাগলগুলো তোমাকে পালতে হবে। ছাগল তো খুব শান্ত প্রাণী নাকি? ছাগল যদি একবার ব্রেক মারলে পরে দুই পা সামনে দিলে পরে দড়ি ছেড়ে ছাগল নড়ে না, ঠিক কি না? এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো মুসার মতো মানুষকে। চিন্তা করছে না? যে মুসা রাগ করলে চুলগুলো খাড়া হয়ে যায়, টুপি ভেদ হয়ে বের হয়ে যায়, এত রাগী মানুষ মুসা আলাইহিস সালাম, তাকে ছাগল পালার জন্য দায়িত্ব দেওয়া হলো। কারণ কিছুদিন পর মানুষকে পালতে হবে। আল্লাহু আকবার বলেন। ছাগল পালার দায়িত্ব যখন দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম ছাগল পালতে লাগলেন। ইবনে কাসির এসেছে, শেষ দিন যেদিন ছাগল পালার ডিউটি যেদিন শেষ হয়ে যাবে, 10 বছর পূর্ণ হবে, তিনি মাঠ থেকে ছাগল পালগুলোকে নিয়ে আসতে নিয়ে হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল মারছে, একদিকে দৌড় বিচ্ছিন্ন হয়ে। মুসা আলাইহিস সালাম তার পিছে পিছে দৌড় মারেন। দৌড় মারতে গিয়ে প্রচন্ড রেগে গেছেন, খেপে গেছেন, ঘেমে গেছেন। ছাগলটাকে ধরে ফেলেছেন। ছাগলটাকে ধরে শক্ত হাতে দুই হাতে ধরে, কি বুঝতেছেন তো? কোনো কথা নেই, নো আপিল, এক আছাড়ে মেরে ফেলবো। কিন্তু দেখতে পেলেন ছাগলটা বেচারা থরথর করে কাঁপতেছে, লোমকূপ থেকে লোমগুলো ঝরতেছে, চোখে ভয়ে ভয়ে ভাব। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, হারে তুই তো ছাগল, তোকে মাইরা লাভ কি? একটু দয়া আসছে, দয়া মায়া করে দুই হাত থেকে দুই পা ছেড়ে দিয়া বুকের মধ্যে তুলে নিয়ে তিনি আদর করলেন। আল্লাহ বললেন, মুসা, তোমার রাগ কমে গেছে, আমি আল্লাহ নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ঘরের সূরা, মুখের সূরা সবাই বলেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শোনো, তুমি যদি ক্ষুধা মুক্ত থাকতে চাও, টেনশন মুক্ত থাকতে চাও, নিরাপত্তা যদি পেতে চাও, তোমার জন্য 5টি চাহিদা আমি আল্লাহ পূরণ করে দেব। একটা কাজ শুধু করবে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ইবাদত করবে কার? আসতে বলবেন না, কার? আমরা গোলামি করে যাব কার?
আমাকে পুরস্কার দেওয়া হবে কয়টা, আর কাজ হবে কয়টা? একটা। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? সূরাটার নাম কি? কুরাইশ। বলেন কোন সূরা? কুরাইশ। একটা কাজ, 5টা পুরস্কার, বেশি কিছু নয়। এই একটা সূরা যদি আজকের সমাজে বাস্তবায়ন হয়ে যেত, 5টা মৌলিক চাহিদাও পূরণ হয়ে যেত, কোনো সমস্যা হতো না। কিন্তু ইবাদতটা আমরা বুঝি না। আমার দেশে ইবাদত মানে বোঝে কেমন বোঝা বোঝে, ডাবল স্ট্যান্ডার্ডধারী কিছু লোক আছে, নামাজও পড়ে আবার সুদও খায়। এলাকায় তো সুদ টুদ নাই, হ্যাঁ? হাজীগঞ্জের হাজিরা আবার সুদ খায়, এটা কেমন কথা? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া কি? আরো জোরে, হারাম। নামাজ তো পড়ি, আল্লাহর কাছে শুনে নামাজ তো পড়ছি, সুদ খাই, নামাজ পড়ি, মাফ করে দিও, এরকম তালের কিছু লোক আছে না নাই? আচ্ছা, আমার দেশে কত ডবল স্ট্যান্ডার্ডধারী লোক দেখেন। ফেসবুক চালায়, সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দর করে একজন কারি সাহেবের তেলাওয়াত ফেসবুকে পোস্ট করে, আবার সন্ধ্যা যখন চলে আসে হিন্দি গানের একটা গান সুন্দর করে পোস্ট করে। আল্লাহ খুশি থাক, বাবা শয়তান বেজার না হোক। আছে না নাই? আচ্ছা, দেখেন না, কিছুদিন আগে আমার দেশের এক অভিনেত্রী চলে গেছে মদিনায়। মদিনায় গিয়ে লাইভে চলে এসে বলতেছে, প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আমি এখন পবিত্র মদিনা অবস্থান করছি। আমি পবিত্র উমরা পালন করার জন্য মক্কা থেকে এখন মদিনায় সফরে আছি। সুন্দর বোরকা, সুন্দর কাপড় চোপড় ঢেকে বলছে, দেখুন আমাকে নিয়ে টক টক হচ্ছে, আমি প্রতিহিংসার শিকার, আমি পরিস্থিতির শিকার, আমার কোনো দোষ নেই। তো প্রিয় দেশবাসী, আমি লাইভে আসতে বাধ্য হয়েছে, এখান থেকে লাইভে আসা ঠিক না। আমি উমরার কাছে এসেছি, তবে আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন, আমি যেন দেশে নিরাপদে ফিরে সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি। কথা কি বোঝা গেল? এটার নাম কি ইবাদত? আস্তে কোন, এটার নাম কি ইবাদত? ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত। ইবাদত তো এটা নয়। আমার ভাইয়েরা, এই জন্য আমরা যে ঈমান এনেছি, ঈমান টেনে রেখেছি, বাবার সূত্র আমি ইসলামটা পেয়েছি, জন্মসূত্র আমি ইসলামটা পেয়েছি, কিন্তু আমার ঈমান আছে না নাই সেই হিসাবটা আমাদের নাই। সেই হিসাব কি আমাদের আছে? আল্লাহ তাআলা সেই জন্য বলছেন, ও বান্দারা, তোমরা 3টা কাজ সুন্দর করে কমপ্লিট করে ফেলবে, আমার পক্ষ থেকে আমি আল্লাহ রহমত দিয়ে দেব। এর মধ্যে 1 নম্বর হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এর মধ্যে 1 নম্বর কাজ হলো, নিঃসন্দেহে যারা ভালো করে ঈমান আনবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ঈমানদারেরা, ঈমানের মতো ঈমান তোমরা আনো, ভালো করে ঈমান আনো। আফসোস হয় আমার দেশে বহু কিতাবদারি আছে, কোরআন বোঝে, হাদিস বোঝে, কিতাব বোঝে, কিন্তু ইসলাম বোঝে না। আছে না? বুখারী শরীফ পড়ায় কিন্তু ইসলাম বোঝে না। আমার বন্ধুগণ, ইংল্যান্ডের লন্ডনে, সেখানে বড় বড় ফকি বের হয়, বড় বড় মুফতি বের হয়, কোরআনের হাফেজ তারা, বড় বড় জাইয়েদ আলেম, বিশাল জ্ঞান তাদের, কিন্তু জন্মগতভাবে তারা খ্রিস্টান। তারা কি? খ্রিস্টান। তাদের এলেমের উদ্দেশ্য হলো, এলেম তারা অর্জন করেছে ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য। সেই গ্রুপ গোটা দুনিয়া জুড়ে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওদের ফিতনা হলো তালাকের মাসলা দিয়া, ওদের ফিতনা হলো নূর মাটির মাসলা দিয়া, ওদের ফিতনা হলো এই সমস্ত ঠুনকো বিষয়গুলো দিয়ে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করা। মাঝখানে দেখলেন না টুপি নিয়ে কি মারামারি? টুপি নিয়ে মঞ্চে ছেঁড়াছিড়ি শুরু হয়েছে, দেখলেন না মাঝখানে? আচ্ছা, টুপি কিয়ামতের দিন আল্লাহ কি বলবেন? তোর এই টুপির জন্য তোকে আজকে জান্নাত দেব, এরকম কোন হাদিস আছে? টুপি নিয়ে মারামারি। অথচ টুপিটা গোটা পৃথিবীতে যারা মক্কায় যান,
মক্কায় গেলে বিচিত্র টুপি দেখা যায়। যারা হজে গেছেন, যারা মক্কায় গেছেন, মদিনায় গেছেন, বিচিত্র টুপি। সেখানে মিশরীদের টুপি হলো উপরে লাল, মালয়েশিয়ানদের টুপি হলো কালো, পাকিস্তানিদের টুপি হরেক রকম, ইন্ডিয়ানদের এক রকম, বাংলাদেশিদের আরেক রকম, ওমানিদের আরেক রকম, সৌদিদের আরেক রকম, বিভিন্ন আফগানদের আরেক রকম। একটা দেশের নিজস্ব এলাকার কিছু সংস্কৃতি থাকে, ওই অনুযায়ী কিছু টুপি তারা ব্যবহার করে থাকে। টুপিটা বের করে বলতেছে এই টুপি ছিঁড়ে ফেলো, এই টুপি মুসলমানদের টুপি নয়। এই সমস্ত কথা বলা মানেই মুসলমানদের ঐক্যের মতো একটা বিশাল বন্ধনকে ছিঁড়ে ফেলা, ঠিক কিনা? আমরা অনৈক্য চাই না ঐক্য চাই? অনৈক্য চাই না ঐক্য চাই? ঐক্য চাই। আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহর রহমত পেতে চাই, ইমানের মতো ইমান আনতে হবে যেমন করে ইমান এনেছেন সাহাবায়ে আমরা ইমানটা আনবো। তবে ইমান আনতে গেলে একটা বিষয় সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে, ইমানের মধ্যে বিন্দু পরিমাণ কোনো শিরকের ছোঁয়া থাকা যাবে না। শিরিক মুক্ত, বিদআত মুক্ত ইমান আনতে হবে। আল্লাহ তাআলা কত সুন্দর করে এক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানকে যারা জুলুমের দ্বারা অর্থাৎ শিরকের দ্বারা যারা এটাকে আচ্ছাদন করবে না, শিরিক মুক্ত রাখবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা নিরাপদে থাকবে, এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু শিরিক আমাদের সমাজে আছে না নাই? রাসূল গায়েব জানেন? আসতে কবেন না। রাসূল গায়েব জানেন? কিন্তু রাসূল গায়েব জানেন এমন বিশ্বাসী লোক আমার দেশে আছে না নাই? জি, আমি চেষ্টা করব একদিনে কয় কথা বলি বলেন? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমি প্রথমে এসে চিন্তা করলাম, আল্লাহ এলাকায় তো দিনের বেলা মাহফিল হয় না, মনে হয় একটু কমই হয়, এটাই প্রথম। যাক, এখন থেকে দিনই হবে, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল দিনের বেলা ওয়াজ করেছেন, রাতে ওয়াজ করেন নাই। বাস্তব তো তাই। রাসূল রাতে এশার নামাজ পড়ে কোনো কথা বলেন নাই, তিনি ঘুমাতেন আগে। আর আমার দেশে ওয়াজ হয় রাতে, ফজর নাই। বলেন এটা কি ভালো সিস্টেম না খারাপ সিস্টেম? ভালো একটা কাজ চালু হয়েছে আজকে, বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। সম্মানিত ভাইয়েরা, তাহলে ঈমান আপনার আছে, গুনাহগার হয়েছি, পাপ করেছি, আল্লাহ বলছেন there is no problem, তোমার গুনাহ আনানাস সামা, আকাশ ছেয়ে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন বিস্তৃত হয়েছে, কোনো সমস্যা নাই। তুমি আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসো, শিরিক মুক্ত হয়ে আসো, আমি তোমাকে মাফ করে দেব। এটা কি আল্লাহর ওয়াদা না? কার ওয়াদা? কিন্তু আমরা বুক উঁচু করে কেউ বলতে পারবো আমরা শিরক থেকে মুক্ত হতে পেরেছি? মারাত্মক সমস্যা। যারা আল্লাহর দল বাদ দিয়ে যারা দুনিয়ার দল করবে, এটাও শিরক। আমার কথা কি বোঝা গেল? কারণ আল্লাহর দলে কার আইন আছে আর মানুষের দলে কার আইন আছে? মানুষ যদি মানুষের আইনকে মেনে নিয়ে আল্লাহর আইনকে না মানে, তখন সে কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। তখন সে কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। সে আল্লাহর আইনকে মানল না, দুনিয়ার আইনকে মেনে নিল। এইরকম করে সবার মধ্যে শিরকের মারাত্মক কিছু ছোঁয়া আছে। আবার দেখবেন কিছু কিছু লোক আছে, মাজার দেখলে মাথা খারাপ, আছে না নাই? মাজারে যিনি শুয়ে আছেন তিনি ভালো মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারেন, কিন্তু উনি যে মারা গেছেন, যে ইবাদত করে, উনি কি বলেছেন যে তোমরা আমাকে এখানে এসে সেজদা দাও? উনি কি বলে গেছেন? শাহজালাল ইয়ামিনী সিলেটে শুয়ে আছেন, শাহ মাকদুম রাজশাহীতে শুয়ে আছেন, খান জাহান আলী বাগেরহাটে শুয়ে আছেন। এই যে বিভিন্ন জায়গায় হাজার আউলিয়ার আগমনে ধন্য এই প্রিয় সবুজ বাংলা,
শাহজালাল এসেছেন সেই ইয়েমেন থেকে। কোথায় ইয়েমেন আর কোথায় সিলেট? আল্লাহু আকবার বলেন। অথচ তাদের ভূমিকা কি ছিল? আজকে সেই মাজারে গেলে, সে কবরস্থানে গেলে তাদের আশেপাশে যা বসে থাকে, আমি জুতা নিয়ে ঢুকছি একদিন, একজন বলে হুজুর জুতা নিয়ে যাচ্ছেন কেন? জুতা থুয়ে যান, মাজারের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। তো বললাম জুতা রাখবো কোথায়? এখানে থুয়ে দেন, দেখবে কে? গ্যারান্টি নাই। তুই তো চোর। সে মোষগুলো কি যত মাজারে দেখবেন এইরকম মোষ, মানে সন্ত্রাসী হাইব্রিড জাতের, 2-2.5 ইঞ্চি মোটা, আছে না নাই? দেখে ভয়ও লাগে, মানে ভয়ঙ্কর চেহারা। মানুষের চেহারা কি ভয়ঙ্কর হবে? মানুষের চেহারায় নূর ফুটবে। মোসার দাড়ি সমান, মাথার চুলগুলো জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। তেল তো নাই, বুঝেন না? ওরও তো একটা খাদ্য আছে, তো ও তো আল্লাহর একটা সৃষ্টি। তো এই দুষ্টগুলো ওই মাজারগুলো দখল করে রেখেছে। আর কিছু লোকের একটা ব্যারাম হলো, অসুখ হলো, মাজার দেখলেই ধরেন ট্রাক যাচ্ছে, বস ব্রেক, কি বোঝেন নাই? এখন ট্রাক ড্রাইভার কে কি হয়েছে রে? কিছু তো নাই সামনে, মাজার শরীফ। কথা বোঝেন নাই? কি যে একটা রোগ! এটা কি সাধারণ রোগ না মারাত্মক রোগ? সাধারণ রোগ না জাহান্নামের রোগ? জাহান্নামে যাওয়ার রোগ। থামান, কসকসে 100 টাকার নোট একখান বের করে দিয়া বলতেছে, বস বিপদ থেকে বাঁচলাম, তাছাড়া সামনে 2 চাকা বাস্ট হয়ে যেত। যেরকম নাউজুবিল্লাহ। ওর কাছে এই হই দিল কে? ওর কাছে এই হইটা দিল কে? শয়তান। কে দিছে বলেন? আমার ভাইয়েরা, এইরকম করে করে শয়তান বিভিন্ন জায়গায় তার মার্কাজগুলো গড়ে তুলেছে। বান্দার ঈমানটাকে নষ্ট করার জন্য 1 নম্বর হাতিয়ার হলো শিরকের কাজ। এই শিরকের কাজে আজকে আমরা এখন পর্যন্ত মুক্ত হতে পারি নাই। আমার নিজের চোখে দেখা, সামনে 2 পা গায়ে দেয়, মুরিদরা গিয়ে পায়ে সেজদা দেয়। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, এই দেশে ইসলাম পেয়েছে পীরদের মাধ্যমে। আমি পীর বিরোধী লোক না, ভুল বুঝবেন না। এই দেশে ইসলাম এসেছে পীরদের মাধ্যম দিয়া। ফুরফুরা, সারসিনা, অবশ্যই তাদেরকে সম্মান কেন করব না? অবশ্যই তাদেরকে মর্যাদা দিয়ে কথা বলবো। কিন্তু আমার দেশের কিছু বদ দরবার আছে যেই জায়গায় শিরকের ট্রেনিং হয়। কিসের ট্রেনিং হয় বলেন? শিরকের ট্রেনিং হয়। এই সমস্ত কাজে যাওয়া যাবে না। আমাকে যদি টুকরো টুকরো করা হয়, শিরকের কাজে আমরা কখনো আগাবো না। শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা 4টা শর্ত বক্তব্য দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হবে। সে জান্নাত পাবেই না, জান্নাত তার জন্য হারাম। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এটা কার ওয়াদা? এবং যে ব্যক্তি শিরিকটা করবে, শিরক করার কারণে তার নামাজটা নষ্ট হয়ে যাবে, তার সমস্ত ইবাদতগুলো বাজেয়াপ্ত হবে। ধরুন 1 গ্লাস পানি, কিন্তু 1 ফোঁটা এখানে কেরোসিন, পানি কি হলো? শেষ হয়ে গেল। সমস্ত ইবাদতকে খেয়ে ফেলবে শিরকের কাজগুলো। এই জন্য ইমানের ক্যান্সার হলো 1 নম্বর শিরক। সেই শিরক থেকে আমি আপনি নিজেকে গুটিয়ে রাখবো। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই আমার কাছে শিরক মুক্ত হয়ে আয়, আমি তোকে আল্লাহ আমার 8টা জান্নাতের দরজা খুলে দেব। এই হচ্ছে ঈমান। আর ঈমান যখন আনবো, আমি ঈমান আনতে গিয়ে আমার ভাবতে হবে, আমি তখন নিজস্ব চিন্তায় চলতে পারবো না। আমি ঈমান এনেছি, আমার সমস্ত কাজে আমার সিদ্ধান্ত হবেন কে? আমি কার বিধান নিয়ে চলবো? কার আইন কানুন মেনে চলবো? আল্লাহর আইন কানুন মেনে চলবো। কারণ বান্দা বান্দার ইচ্ছায় চলবে না, আল্লাহর ইচ্ছায় চলবে। আল্লাহর ইচ্ছায় চলে, আল্লাহর আইনে চলবে। আমার বন্ধুগণ, ঈমান তো এমন একটা বিষয়ের নাম, এমন একটা সময় আসবে, রাসূল বলেছেন, সকালবেলা ইসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে আখির জামানায়। এমন চিত্র এখন আছে না নাই বলেন?
সকালবেলা ঈমান থাকবে, বিকালবেলা ঈমান থাকবে না, সেই চিত্র আজকে আমরা দেখতে পাচ্ছি। সব হারাবো আমরা, কিন্তু ঈমানটাকে হারানো যাবে না। যেমনটি করে সাহাবে কেরামদের জীবনে ছিল। একজন মহিলার জীবনকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করেছেন, যদিও তিনি এই উম্মতের কোনো তিনি মহিলা ছিলেন না, কিন্তু ফেমাস একজন নারী ছিলেন। নাম বললেই সবাই চিনে যাবেন, কিন্তু কত আগের মানুষ। আল্লাহ তাআলা কোরআনে তার নামটা কোট করে দিয়ে তাকে জগৎ বিখ্যাত করে দিয়েছেন, মডেল করে দিয়েছেন, নারীদের জন্য মডেল করে দিয়েছেন। আসিয়া, কি নাম? সবাই চিনেন তো তাকে? কার বউ? ইমরাআতা ফিরআউন। ইমরাআতা আসিয়া, কিন্তু কোনো নাম কোরআনে নাই। নাম আসছে ইমরাআতা ফিরআউনের নাম আসছে। ফিরআউনের বউ। কার বউ? ফিরআউনের বউ। ইমরাআতা ফিরআউন, ইমরাআতা নূহ, ইমরাআতা লূত। সূরা তাহরীম পড়বেন, স্বামীর নামে এসেছে। এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার অপরাধ ছিল একটা, কিয়ানা। কিয়ানা বলেন কি? এরকম কি বংশসূত্রে ঈমান এনেছেন তিনি? তার বাবা ছিল না, তার মা ঈমান ছিল না, কিন্তু উনি ঈমান এনেছিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে ছোট্ট থেকে লালন পালন করেছিলেন, সেই পয়গম্বরের নাম কি বলেন? কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই নাম শুনেছি তো নাকি? এই কোরআনের সবচেয়ে বেশি নাম কোন নবীর? কোরআন নাজিল হয়েছে কার উপরে? নাজিল হলো নবীর উপরে, আর নাম বেশি আসলো কার? রহস্য আছে না নাই? আছে, রহস্য আছে। এই নবী একটু ভিন্ন নবী ছিলেন। উনি মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথাও বলতেন। কথা বলতেন না? একদিন বলতেছেন, আল্লাহ শোনো, কাফের তোমার বান্দা, মুশরিক তোমার বান্দা, জালেম তোমার বান্দা, মুনাফিক তোমার বান্দা, সব তোমার বান্দা। তো তুমি সব বান্দাকে দরদ করে বানায়া আবার কিছু সংখ্যককে জান্নাত দিবা, কিছু সংখ্যককে জাহান্নাম দিবা। তোমার তো দয়া মাও বেশি, তুমি রহমান না? এই নবী বুঝায় কাকে? আল্লাহ বলতেছে, মুসা তুমি কি বলবা? আল্লাহ একটু বলতে চাচ্ছি, তোমার তো দয়া মায়া আছে, জাহান্নাম দেওয়ার কি দরকার, মাফ করে দিও। আল্লাহ বললেন, মুসা তুমি কি বুঝাতে চাও? আল্লাহ তোমাকে একটু প্রশ্ন করলাম, একটু উত্তর দাও। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ইবনে কাসির এসেছে, তিনি বললেন, আল্লাহ বললেন, মূসা শোনো, তোমাকে এরকম থিওরিক্যাল বোঝালে হবে না, তোমাকে প্র্যাকটিক্যাল বোঝাতে হবে। তুমি এই মুহূর্তে ওই গমের কিছু বীজ নাও, গমের দানা নাও, গমের দানা ছিটায় দাও। গমের দানা ছিটায় দেয় না? জমিতে ছিটায় দেয়, ছিটায় দিচ্ছেন। ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে এরপরে উদ্ভিদ আকারে বড় হলো, গমের আবাদ হলো, পাকলো। ফসল পাকার পর তিনি কাটলেন, কেটে নিয়ে চলে গেলেন। কিন্তু গমের আবাদ জমি থেকে তুলতে গেলে নাড়া থেকে যায়, নিচের অংশ থেকে যায়, কিছু অবশিষ্ট অকেজ গমগুলো থেকে যায়, গাছগুলো থেকে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাটা সম্পন্ন করে কাজের গমগুলো ভিতরে নিয়ে চলে গেছেন, বাড়িতে তুলেছেন। আল্লাহ বলছেন, মূসা গমের আবাদ কি হলো? গম তো কাটছি। কিন্তু আল্লাহ পাক বলছেন, মূসা সব যদি কাটো থাকো, কিন্তু ওই জায়গায় তো কিছু গম দেখতেছি, সেই গমটা না আগুনতে তুমি জ্বালায় দিছো, আবার দেখি। মূসা বলছেন, আল্লাহ তুমি কি বোঝো না? দেখেন, জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমারে প্রশ্ন করো, আমি গমের আবাদ করছি, যেটা কাজের গম, সেগুলোকে আমি তুলে নিয়েছি, কেটে কেটে তুলে নিয়েছি। আর যেগুলো কাজের গম না, ওগুলোকে আগুন দিয়ে জ্বালায় দিছি। আল্লাহ বললেন, মূসা আমার এই দুনিয়াতে বান্দা পাঠাইছি, যে সমস্ত বান্দাগুলো আমার কাজের বান্দা, আমি এগুলোকে আদর করে জান্নাত দেব। আর যেগুলো কাজের না, তোমার মতো আগুন দিয়ে জ্বালাইয়া জাহান্নামে ঢুকাবো। আল্লাহু আকবার বলেন। মূসা কয়, এই জন্য তো তুমি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, কাজের বান্দা হতে হবে। কাজের বান্দা কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, তাদের জন্য স্থায়ী জান্নাত দিয়ে দেব।
যেখান থেকে তাকে কখনো বের করা হবে না। আবার শেষের দিকে বলছেন, ও বান্দা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা, তুমি কি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও নাকি? আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও তাহলে নেক আমল করবা, ঈমান আনবা, আর শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসবা। কি মুক্ত হয়ে? শিরিক মুক্ত হয়ে আসো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। এই ঈমান আনতে গিয়ে মুসার দাওয়াতে ধন্য হয়েছেন আসী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিয়েছেন, আসী আলাইহিস সালাম ইসলাম কবুল করে নিয়েছেন। আবার সেই মুসাকে ছোট থেকে বড় করেছেন ওই নারী, তিলে তিলে তাকে বড় করেছেন। দরিয়া থেকে করে নিয়ে এসে এই ফেরাউনের কবল থেকে বাঁচাতে গিয়া কত ত্যাগ স্বীকার আসিয়াকে করতে হয়েছে। শেষ পর্যন্ত তিনিও কালিমা পড়ে মুসলমান হলেন। এবার ফেরাউন বলছে, আসিয়া, শুনলাম তুমি নাকি ঈমান এনেছো। কি এনেছো? ঈমান এনেছো। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ফেরাউন বলছে, আনা রাব্বুকুমুল আলা। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলতে কিচ্ছু নাই। আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। এমন কথা এখনো কিছু ফেরাউন আছে না নাই? আছে না নাই? তারা আলেমদের ভুল ধরে, ওই সমস্ত নাস্তিকের বাচ্চারা আলেমদের ভুল ধরে। সুযোগ আসুক, জনগণ তো সুযোগ পাচ্ছে না। রাস্তায় নামো, একা একা নামো, জনগণ কাবাবার সালাদ বানায় ছাড়বে। ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো। এক দৌড়ে কানাডা গেছে, এক দৌড়ে কোথায় গেছে? হয় নাই। দুবাই গেছে, হয় নাই। শিক্ষা নিতে হবে, শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আচ্ছা, গভর্নমেন্টকে ধন্যবাদ, উপযুক্ত শাস্তি তাকে দেওয়া হয়েছে, আরো কিছু দেওয়া দরকার ছিল। ঠিক কিনা? এখন বাড়িতে হচ্ছে। ইসলাম যে মানবে না তার কোনো সুখ নাই। ঠিক কিনা? আপনার সন্তানকে যদি ইসলাম না শিখেন আপনারও সুখ নাই। সন্তানকে সম্পদশালী বানাবেন না, সন্তানকে আলেম বানান। নৈতিকতার শিক্ষা দেন। সম্পদশালী সন্তানকে দেখে বুড়া খেলে আপনি তাকে দেখে ভয় পাবেন। আপনি বাবা, আপনার সন্তানকে দেখে ভয় পাবেন। সম্পদশালী ছেলে, আপনার ছেলে যদি আলেম হয়, বুড়াকালে আপনার সন্তানকে ভয় পাবেন না, সন্তান আপনাকে দেখে ভয় পাবে। কথা বোঝা গেল? এই জন্য আমরা কোরআনটাকে মানবো জীবনের সকল জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার কাজ হলো, ওরা কি আওয়াজ করতেছে, করুক, সমস্যা নেই। ছোট বাচ্চা, ওরা আওয়াজ করবে, ওদের আওয়াজের মধ্যেই বরকত আছে। বলি আলহামদুলিল্লাহ। হাত দেখাবেন না, হাত দেখান লাগে না। ছোট ছোট বাচ্চারা মসজিদে যায় না, কিছু কিছু বুড়া আছে হাত দেখায়, আছে না? হাত দেখাবেন না। ছোট ছোট বাচ্চারা মসজিদে যাবে, কোন প্রকার কেউ কোনো চোখ রাঙ্গাবেন না। চোখ রাঙ্গালে আপনার ওই চোখে সওয়াব নাই, গুনাহ। কি কথা বোঝা গেল? বাচ্চারা মসজিদে যাবে, আপনার যদি 6টা থাকে 6টা নিয়ে যাবেন, কোনটা বাদ দিবেন না। ঘাড়ে উঠবে, পিঠে উঠবে, যেখানে থাকুক না কেন, কোনো সমস্যা নাই। বলি আল্লাহু আকবার। নবীজি সেজদায়, হোসাইন ঘাড়ে। নবী সেজদায়, হোসেন কই? ঘাড়ে। রাসূল আর উঠতে পারতেছেন না, কয়েক মিনিট চলে গেছে। সেজদায় কতক্ষণ থাকেন রাসূল বলেন? হোসেন বসে আছে, বসে বলতেছে ঘোড়া যা। বোঝেন নাই? রাসূল তার ঘুরতে পারতেছেন না, নাক টাক সব চাপ লেগে আছে। বিশ্ব নবী নাক চাপ লেগে আছে। 49 বার তিনি তাসবিহ পড়েছেন। নামাজ শেষ করার পর বলতেছে, না না, তুমি তো আজকে আমার খুব উপকার করলা। কেন? তুমি বসার কারণে আমার তাসবিহ লম্বা হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। আর এখনকার নানারা বলেন তো, উচিত না, কখনো না। বাচ্চারা মসজিদে ঢুকবে, কোনো বাধা দিবেন না।
আমার আপনার নামাজ কবুল নাও হতে পারে, কিন্তু বাচ্চার নামাজ মিস নাই, ঠিক কিনা? বাচ্চারা সেজদা দেবে, সামনে দিয়ে হাঁটবে, খেলবে, হাসবে, কাঁদবে। ওদের শুক্রবারের নামাজ দেখেন না, সবার পিছনে দাঁড়ায়, একজন সেজদা যায়, আরেকজন গুদা মারে। আসেন, এরকম আছে না নাই? এটাই ওদের নামাজ, এটাই ওদের কি নামাজ। মুসলমানদের শিক্ষার জায়গা হলো মসজিদ। এই বাংলাদেশের 18 কোটি মুসলমানের কার্যালয় হলো, সমস্ত কার্যক্রমের কেন্দ্রবিন্দু হলো মসজিদ। মসজিদে বাচ্চারা যাবে, সময় মতো 5 ওয়াক্ত আযান হয়। কয় ওয়াক্ত আযান হয়? ওরা মসজিদে গেলে সময়ের জ্ঞানটা শিখে যাবে, টাইম শিখবে, শৃঙ্খলা শিখবে। ইমাম সামনে দাঁড়ায়, মুসল্লি পিছনে দাঁড়ায়, সমস্ত নিয়ম কানুনগুলো ছোট্টবেলায় শিখে গেল। ওই বাচ্চার ছোটবেলার স্মৃতিপটে নামাজের চিত্রগুলো চিত্রায়িত হয়ে গেল। সারা জীবন সে এই নামাজ কখনো ছেড়ে দিতে পারবে না। মসজিদে পাঠায় দিবেন, ওরা যা করে করুক। দেখছেন, আপনার ওয়াজে কিছু ওয়াজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন। এগুলো কথা বলার দরকার আছে না নাই? আছে। মসজিদ হচ্ছে আনন্দের জায়গা, মসজিদে শেখার জায়গা। কিন্তু আজ আনন্দ উল্লাস অবৈধ কায়দায় কিছু কিছু জায়গায় হয়, যেরকম বিয়ে বাড়িতে আছে না নাই? বিয়ের 1 নম্বর শর্ত হলো ইজাব কবুল। 1 নম্বর শর্ত কি? ইজাব কবুল। এটা হচ্ছে বিয়ের কাজ। কিন্তু ডেক সেট বাজায়া গান বাজনা, আসতে কোন কেন? আরো জোরে, আরো জোরে। গায়ে হলুদ তো সুন্নাত, আসতে কোন কেন? গায়ে হলুদ আমার দেশে করে কি জানেন? বিয়ে হয় নাই, বিয়ের 3 দিন আগে বিয়াই বিয়ের বাড়িতে যায়। হবু বিয়াই, হবু হবু বুঝলেন তো? এখনো হয় নাই। হবু বিয়াই 3 দিন আগে যায়। 3 দিন আগে যায়া হবু বিয়াই হবু বিয়ানের মাথায় হলুদ লাগায় দিয়ে বলে, বিয়ান কেমন আছেন? কি কথা কি বুঝতেছেন? কথা, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? সালাম নিয়ে মস্করা। এই সমস্ত গান, সেন্সর বোর্ড যদি ইসলাম নিয়ে চলতো, অবশ্যই এই সমস্ত গান যারা লিখেছে তাদের শাস্তি হতো, ঠিক কিনা? সালাম কি সবাইকে দেওয়া যাবে? যেখানে ফিতনা সেখানে সালাম দেওয়া যাবে? খালি সালাম দেয় যুবক, খালাম আসসালামু আলাইকুম, খালাম আসসালামু আলাইকুম, মানে খালাতো বোন একটা আছে, বুঝে গেছেন? সালাম দিতে হবে শান্তির জন্য। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ের বাড়িতে আনন্দ হবে, পর্দা ছাড়া, পর্দা সহ, পর্দা ছাড়া, পর্দা সহ, পর্দা সহ। কে তোমাকে ডেক সেট বাজাতে বলেছে? কে তোমাকে গায়ে হলুদ দিতে বলেছে? তোমার বিয়ে নষ্ট করলা তুমি, ঠিক কিনা? ইজাব কবুল হবে, আনন্দ উল্লাস হবে, হবে না কেন? অবশ্যই আনন্দ হবে, কিন্তু ইসলাম ছাড়া না ইসলাম সহ? ইসলাম ছাড়া না ইসলাম সহ? সহ। এরপরে আরো কিছু আছে। গেট সাজায়, সাজায় নাকি সাজায় না? গেটে একটা টেবিল আর চেয়ার নিয়ে বসে থাকে ফকির। কে বসে থাকে? কোন কে বসে থাকে? খাজনা। এই তো খাজনা উঠাই তো, এই তো। আমি কি শুধু ওয়াজ পারি নাকি? হ্যাঁ। আচ্ছা, এগুলো ওয়াজ কি করার দরকার আছে না বলেন তো? আছে না নাই? সামাজিক কথাগুলো বলা দরকার। বসে থাকে, বসে থেকে হাতে কি বলে, কিসের পানি? শরবত। হ্যাঁ, ও মরিচের গুঁড়ো দেয়। আচ্ছা, যাই হোক, এই যে বেহায়াপনা, মাথা থেকে পা পর্যন্ত সব উলঙ্গপনা মুসলিম পরিবারে আজকে হিন্দুয়ানি সংস্কৃতি ঢুকে পড়েছে, ঠিক কিনা? এগুলোর নাম ইসলাম না, এগুলো আমরা মানবো না। আমরা ইসলামী পন্থা মানবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়ার কথা বলছিলাম, আমার মা আপনাকে আসিয়ার মতো হতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম কবুল করলেন। স্বামী ফেরাউন বলছে, আমি তোমাকে আমার রাষ্ট্রের 2 নম্বর মর্যাদা দিয়েছি, আমি হলাম রাজা, তুমি হলে তার রানী, তোমার এই পদ পছন্দ হলো না? তিনি বললেন, এই পদের চাইতে উত্তম পদ হলো আমার জান্নাত লাভ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কি হলো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি
আলটিমেটাম দিয়ে ফেললো, ঈমান ছেড়ে দে আসিয়া, নচেত পরিবারটাকে তছনছ করে ফেলবো, পরিবারটা ধ্বংস হয়ে যাবে, আমি তোকে বাঁচাবো না, পরিবারকেও বাঁচাবো না। তাফসীর এসেছে শেষ পর্যন্ত আসিয়া বলেন, আমার স্বামী, আমি আপনাকে রেসপেক্ট করি, সম্মান করি। ওই ধর্মে কাফের স্বামীকে রাখা জায়েজ ছিল। আসিয়া তার স্বামীকে, ফেরাউনকে তিনি গ্রহণ করেছিলেন। এমন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফেরা, লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফেরা, ঈমান ছিল না। কিন্তু এখন যদি কোনো মুমিন অন্য কোনো মুশরিকাকে বিয়ে করতে যায়, বিয়ে হবে নাকি? আসতে কোন কেন? বিয়ের শর্ত হলো উভয়কে কি হতে হবে? মুসলমান হতে হবে। কিন্তু আমার দেশে এমনও পরিবার আছে, বউ হলো হিন্দু, স্বামী হলো মুসলমান, স্বামী হলো হিন্দু, বউ হলো মুসলমান। এটার নাম নাকি ধর্মের স্বাধীনতা? নাউজুবিল্লাহ বলবেন না? সংসদে বলে মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে কলকাতায়, গাঙ্গুলি পরিবারে, হ্যাঁ, আমার বৌমাটা এত ভালো, এত বুজুর্গ, যখন সে ঢাকায় আসে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে কলকাতা যায় তখন সে পুজো করে। মাননীয় স্পিকার, এটাই তো ধর্মের স্বাধীনতা। কত বড় মুফতি আজম ফতোয়া দিচ্ছেন, আছে না নাই? এটার নাম ইসলাম না। ইসলাম মানলে মানার মতো মানবা, ভান ধরবা না, ঠিক কিনা? আমার দেশে ধর্মের ভানের লোক কম না বেশি? ধর্মের ভান ধরে, বিশেষ করে নির্বাচন আসলে আরো বেশি ভান ধরে, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন না তো? আমি কাউকে উস্কাই কথা বলছি না, যেটা হক একটু বোঝানোর চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাম বলেন, স্বামী, আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? আমি ইসলাম ছাড়বো না, ছাড়বো না, আমাকে মেরে ফেলেন। হামান ও ফিরআউন ও হামান ও জুনুদাহুমা, ফেরাউন একটা জরুরি বৈঠক ডাকলো, ডেকে সবাইকে নিয়ে বসলো, কি করা যায়। নিজের পরিবারের বিরুদ্ধে সে বৈঠকে আমি বিল পাশ করলো, আমার পরিবারকে আমি শেষ করে দেব। তাফসীরে এসেছে 3-4টা সন্তান জ্বলন্ত ডেকচির ভিতরে তেল গরম করে সন্তানগুলোকে নিক্ষেপ করতেছে, ভাজা মাছের মতো শেষ হয়ে যাচ্ছে। আসিয়া আলাইহিস সালামকে শেষ পর্যন্ত বলা হলো, আসিয়া, এখন তোর পালা, তুই কি করবি বল। তিনি মুস্কি হাসি মেরে বলেন, আমার স্বামী গো, আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। আসিয়া আলাইহিস সালাম মৃত্যুর একদম সন্নিকটে তিনি পৌঁছে গেছেন। জল্লাদরা করলো কি, লোহার চিরুনি মাথায় লাগালো, মাথায় লেগে টেনে টেনে তার চামড়াগুলো, মাথার চামড়াগুলো নিচের দিকে নিয়ে আসতেছে, রক্তগুলো ফিনকি দিয়ে পড়তেছে। কিন্তু আসিয়ার মুখ থেকে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। আসিয়া আলাইহিস সালাম তিনি মারা যাচ্ছেন। রাজদরবারের সমস্ত মন্ত্রী, সমস্ত তার সাঙ্গ পাঙ্গরা দেখতেছে ফেরাউন কত নিষ্ঠুর, তার বউকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আসিয়া আলাইহিস সালাম যখন মারা যাচ্ছিলেন, এমন সময় তিনি একটা দোয়া করছেন, সেই দোয়া কোরআনে আছে। তার কিতাব হলো তাওরাত, কিন্তু তার দোয়া কোরআনে ঢুকে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর তিনি দোয়া করছেন, জামিউল কালাম, সব দোয়া যেন এই আয়াতের মধ্যে ঢুকে গেছে। এত সুন্দর তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, আমার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দিবা, বেশি আমার ঘর লাগবে না, একটা ছোট্ট ঘর তুমি আমাকে জান্নাতে দিবা, কিন্তু সেই ঘরটা আমি তোমার কাছে চাই, তোমার ঘরের সঙ্গে যেন সেই ঘরটা হয়। আল্লাহ বলছেন, দুনিয়ার সমস্ত নারী সমাজ, ও দুনিয়ার সমস্ত নারীরা, আমি আসিয়াকে দৃষ্টান্ত করলাম, আসিয়াকে তোদের জন্য আমি দৃষ্টান্ত স্বরূপ বলে দিলাম, তোর আসিয়ার এই দোয়াকে ফলো কর। কি সুন্দর তিনি দোয়া করলেন, আল্লাহ এমন ছোট্ট একটা ঘর তোমার ঘরের সঙ্গে আমাকে বানায় দিবা, এবং ও ফিরআউনা ওয়া আমালিহি, তুমি ফেরাউনের অনিষ্ট থেকে আমাকে বাঁচায় দিবা।
হাসতে হাসতে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ইতিহাসে কি অমর কীর্তি রাখলেন, ঈমান তো এটার নাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মায়ের আলোচনা শুনতেছি কিনা জানি না, মাদের ইসলাম বোঝা দরকার, মাদের জন্য দিন বোঝা দরকার। কারণ এই দেশে মারা আজকে ভিতরে না বাইরে, বলেন ভিতরে না বাইরে, কিন্তু মাদের থাকার মূল জায়গা কোথায়? এর মানে কিন্তু জেলখানা নয়, ভুল বুঝবেন না। আবার বুঝবেন না হুজুর নারী বিরোধী কথা শুরু করছে, তাও না। মেয়েরা ডাক্তার হবে, মেয়েরা ইঞ্জিনিয়ার হবে, মেয়েরা শিক্ষিকা হবে। ইসলাম যদি থাকতো আজকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে টোটাল শিক্ষক সেক্টর থাকতো মেয়েদের কাছে। কারণ ছোট্ট বাচ্চাদের বেশি নার্সিং করতে পারে পুরুষ না মহিলা? মহিলারা। মেয়েরা কেন হবে না? সবকিছু হবে। মেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা নাই। বাইরেও বের হবে, কিন্তু বাইরে গেলে বাইরের পরিবেশ না ভিতরের পরিবেশ? ভিতরের পরিবেশ নিয়ে যাবে তারা। সুন্দর করে মুখটা ঢাকবি, হাত ঢাকবি, পা ঢাকবি, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যাবে। কারণ আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ড, আমার বাংলাদেশে 3 বছরের শিশু ধর্ষিতা হওয়ার রেকর্ড আছে না নাই? অতএব এই সমাজে মুখ বের করার কোনো সুযোগ আছে নাকি? মুখ বের করা যাবে না। এক সময় তো পর্দা ছিল না, মুসার সময় তো এই পর্দার বিধানটা ছিল না। আমার নবী মক্কায় যতদিন ছিলেন পর্দার বিধান ছিল না। আম্মাজান খাদিজার সঙ্গে সাহাবে কেরাম পরামর্শ করেছেন, কিন্তু মদিনায় এসে পর্দার বিধানটা নাজিল হলো। আমার নবীর কোন স্ত্রীকে কোন সাহাবীরা পর্যন্ত দেখতে পারে নাই। পর্দার বিধান আল্লাহ দিয়েছেন এই উম্মতের জন্য, কারণ ফিতনা, সমস্যা মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। কারণ যদিও সতর, অনেকে বলেন যে মুখটা সতরের অংশ নয়, মুখটা বের করা যাবে, এগুলো আলট্রা মডার্ন ফতুয়া। এই সমস্ত ফতুয়া দেওয়া যাবে না। এক কথায় মাথা থেকে পা পর্যন্ত মেয়েদের ঢাকার জন্য অর্ডার দিয়েছেন কে? আসতে বলবেন না কে? একটা মেয়েকে দেখে আকৃষ্ট হয়, প্রথমে তার কি দেখে বলেন? চেহারা দেখে তার আকৃষ্ট হয়। তাহলে চেহারা আপনি বের করবেন কেন? দেখেন না চেহারা দেখে কত প্রশংসা করে, ডাহুক ডাহুক চেহারা, প্রশস্ত কপাল, চিকন চিকন ঠোঁট, বাঁশির মতো নাক, কি আছে না নাই? এতক্ষণ তো সব মুখেরই বর্ণনা করতেছে, সেই মুখটা আপনি বের করে রাখবেন না? না, বের করে রাখা যাবে না। যারা এই সমস্ত কথাগুলো বলে তারা ভুল বলে। এই সমস্ত কথাগুলো মানা যাবে না। আমার মায়েরা, বাড়িতে যাদের মা বোন আছেন, পা থেকে মাথা পর্যন্ত সব ঢাকতে হবে। এখন সবচাইতে বেশি জিহালাতের সময় আজকে আমরা পার করছি, ঠিক কিনা? ইতিহাসে আমরা পাই নাই 3 বছরের শিশু ধর্ষিত হয়েছে, কবর থেকে মৃত লাশ তুলে ধর্ষণ করা হয়েছে, এমন কোন ইতিহাস আমরা পাই নাই। সেই যুগে একটা মেয়েকে অবশ্যই পর্দার বিষয়ে সজাগ থাকতে হবে। আমার দেশে ডিসেম্বর মাসে কি হলো? কক্সবাজার দেখতে গেছে সস্ত্রীক সপরিবারে ছোট্ট একটা মেয়েকে নিয়ে, 3 মাস বয়স। সেই বাচ্চা দেখতে গেছে, সেই বাচ্চাকে নিয়ে স্বামী স্ত্রী দেখতে গেল কক্সবাজার। আমার দেশের সৌন্দর্যের একটা লীলাভূমি কক্সবাজার, যেন নববধূর মতো সাজানো একটা জেলা। 155 কিলোমিটার লম্বা একটা সমুদ্র সৈকত দেখতে গেছে। ডিসেম্বর মাসে ছুটি পাইছে, দেখতে গেছে। দেখবে কখন? হাইনাদের চোখে পড়েছে। ঘরের মধ্যে তুলে স্বামীকে বেঁধে রেখে 3 মাসের শিশুকে সামনে বসায় রেখে পালাক্রমে ধর্ষণ করতেছে। এটার নাম স্বাধীনতা? যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এই তো, এই জন্য আমার মায়েরা, আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আমি তো মনে করি পুরুষের আওয়াজ যত শোনা দরকার তার চেয়ে মেয়েদের আওয়াজ শোনা দরকার বেশি। কারণ একটা মা ভালো হলে পেটের সন্তান ভালো হবে, আর সন্তান ভালো হলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে জাতি ভালো হয়ে যাবে। মাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? আছে। এই জন্য মা ভালো হওয়ার জন্য কোন মহিলা দরকার? কে মডেল? কে বলেন? কে? আসিয়ার ইমানটা কি ছিল? মজবুত ইমান ছিল তার। আমার ভাইয়েরা, সময় তো খুবই অল্প, যে কোনো সময় আজান হয়ে যাবে। আর কিছু সময় 3টা পয়েন্ট নিয়ে আমি কথা শুরু করেছি। 1 নম্বর হলো আমরা ইমান আনবো কার উপরে? শিরিক যুক্ত না শিরিক মুক্ত? বিদাত যুক্ত না বিদাত মুক্ত? আচ্ছা, নাম্বার 2, এখন ইমান নিয়ে আরো বহু কথা ছিল, সময় নাই। এখন সেকেন্ড স্টেপে চলে আসি। ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে, যারা ত্যাগ স্বীকার করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন সূরা হাদীদের ভিতরে বলছেন, যারা হিজরত করেছে,
হিজরত করার সাহাবী, মক্কা বিজয়ের আগের সাহাবী আর পরের সাহাবী কখনো সমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার নবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় যারা গেছেন, বদর পাড়ে দিয়েছেন, উহুদ পাড়ে দিয়েছেন, খন্দক পাড়ে দিয়েছেন, আর যখন রাসূল মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয়ের মধ্য দিয়ে যারা মুসলমান হয়েছে, ওই মুসলমান আর হিজরতের মুসলমান কি সমান নাকি? লা ইস্তাবুনা ইনদাল্লাহ। যেদিকে তাকান সেই দিকে তার ব্যবসা, রমরমা বাণিজ্য, বিশাল তার ব্যবসা, অনেক বড় তিনি ব্যবসায়ী একজন। তিনি যখন শুনতে পেলেন রাসূল নাই, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ব্যবসা বাণিজ্য ছাড়লেন, খেজুর বাগান ছেড়ে দিয়া তিনি নবীর পিছে পিছে রওনা দিলেন। সবচেয়ে বউকে বলেন, বউ চলো, না যাবো না, ইসলাম কবুল করব না। ছেলে চলো, না ইসলাম কবুল করব না। বউ ছাড়লেন, ছেলে ছাড়লেন। ওয়াল্লাযীনা হাজারু, সন্তান ছেড়ে দিলেন, বউ ছেড়ে দিলেন, ব্যবসা ছেড়ে দিলেন, মদিনার দিকে রওনা করলেন। বেশ কিছুদিন পর আমার নবীজি দেখতেছেন সে আব্দুর রহমান ইবনে আওফ মদিনার সামনে একটা খুঁটির কাছে বসে আছে, একদিক হয়ে বসে আছে। রাসূল তাকে দেখে তিনি কেঁদেই ফেললেন, কাঁদতে কাঁদতে বলছেন, ও আব্দুর রহমান, তোমার দেখে আমার চোখে পানি এসেছে। তোমার কি না ছিল? সব তো ছিল, বিশাল বড় তোমার একটা বাড়ি ছিল। তুমি কি জানো তোমার সেই বাড়িটা আবু জেহেল দখল করে নিয়েছে? এখন দখলবাজ কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ঘর আপনার কিন্তু দখল করে রাখছে আরেকজন, আছে না? আচ্ছা। ভূমিদস্যু আছে না নাই? আচ্ছা। আমার নবীজি বললেন, আব্দুর রহমান, তোমার কি একটু মন খারাপ হলো নাকি? তিনি মুস্কা হাসি মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই, কারণ আমার বাড়ি দখল করেছে আবু জেহেল, আর আমি দখল করেছি আমার জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ওমান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল বলেন, আব্দুর রহমান, না না, আমি তোমার জন্য কিছু করব। এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী এদিকে আসো। বললেন আনসার সাহাবী, আপনার আব্দুর রহমান খুব প্রিয় সাহাবী, ওর জন্য দেখো তো কিছু করা যায় নাকি। সঙ্গে সঙ্গে ওই আনসার সাহাবী আব্দুর রহমান ইবনে আওফকে সঙ্গে করে ঘোড়ায় তুললেন, নিয়ে গেলেন। বড় একটা বাগান দেখালেন খেজুরের, আরেকটা বাগান দেখালেন, দুইটা বড় বড় খেজুর বাগান দেখায় বলছেন, ভাই আব্দুর রহমান, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দুইটা বাগানের মালিকের আল্লাহ পাক আমাকে দান করেছেন, যে বাগান তোমার পছন্দ হয় সেই বাগানটা আমি এখনই তোমার নামে দলিল করে দেব। আব্দুর রহমান তিনি নিলেন না, তিনি বলছেন, আর কি দিবা কও, তুমি আর কি দেবা বলো। এবারে বলতেছে, আর কি দেব ভাই রে, দেওয়ার তো কিছুই নাই, তবে মদিনার কোনো মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, এবারে নাই, তুমি মুহাজির, ওয়াল্লাযীনা হাজারু, হিজরত করে আসছো, তোমার তো বিয়ে হবে না এই এলাকায়। অতএব আল্লাহ পাক আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, দুইটা স্ত্রী না হলেও চলবে, একটা হলেও চলবে, আমি একটা স্ত্রীকে তালাক দেব, তুমি তাকে মেয়াদ শেষে বিয়ে করে নিবা। যেরকম সুবহানাল্লাহ, ওয়াল্লাযীনা হাজারু। এই কথা শুনে আব্দুর রহমান ইবনে আওফ কেঁদে ফেলে মুহাজির আনসার সাহাবীকে জড়িয়ে ধরলেন। মুহাজির সাহাবী জড়িয়ে ধরে বলছেন, ভাই আনসার, তোমার বউ তালাক লাগবে না, খেজুর বাগানও লাগবে না, কিচ্ছু আমার দিতে হবে না, আমাকে একটু ছোট্ট একটা ব্যবসা দেখায় দাও, বাজার দেখায় দাও। বাজার দেখায় দেওয়া হলো, বাজার করলেন। ব্যবসা বাণিজ্য করতে করতে কয়েক রাতে সোনা কামাই হয়ে গেল। সেই কয়েক রাতে সোনা দিয়া মেয়ে একজন পছন্দ করলেন, বিয়ে শাদী সম্পূর্ণ করলেন। বিয়ের 3 দিন পর নতুন পোশাক, সুন্দর সুগন্ধি লাগায়া নবীর দরবারে গেছেন। নবীজি তার চেহারার দিকে তাকায় দেখেন নূর চমকাচ্ছে, এক সুন্দর চেহারা। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। হুজুর, বিয়ে করছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, বিয়ে করছে, আমারে দাওয়াত দিলে না? হুজুর, মনে ছিল না। কি ছিল না? সহি কথা, সহি একদম। এমন সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ। 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন। আশারে মুবাশশারের 10 জনের 1 নম্বর হলেন, একজন হচ্ছেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদরে যুদ্ধ করেছেন, খন্দকে যুদ্ধ করেছেন, উহুদে যুদ্ধ করেছেন। যখন তিনি মারা যাবেন, এত পরিমাণ সম্পদের তিনি মালিক হলেন। রাসূল তার জন্য সেদিন দোয়া করেছেন, আব্দুর রহমান, তুমি বিয়ে করেছো, ভালো কথা, খুশি হয়েছি, তুমি ভালো থাকো, আল্লাহ তোমার ব্যবসায়ী বরকত দিক। এই শুধু কথাটা বলেছেন, এত বরকতে ধন্য হয়েছেন। তাবুক অভিযানের সময় তিনি 3 বস্তা সোনা তিনি তাবুকে দান করেছেন। যখন তিনি মারা যান,
মারা যাওয়ার সময় এই আব্দুর রহমান ইবনে আউফ সাহাবে কেরামকে ডাক দিয়ে সবাইকে ডাক দিয়ে বলছেন, ভাইরা রে, আমি তো মরে যাচ্ছি, প্রচুর সম্পদ আমি থুয়ে গেলাম, কিন্তু আমি তেমন কিছু নিয়ে যেতে পারলাম না, তবে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, অতএব তোমরা আমার কি করবে, আমার জন্য তোমরা আমার একটা ব্যবস্থা করবে। আমি যত্ন করে বদর যুদ্ধের পোশাকটা আমি রেখে দিয়েছি, বদর যুদ্ধের পোশাকটা তোমরা আমার গায়ে লাগায় দিবা। আমার জীবনে তেমন কোনো আমল নাই, আল্লাহ যখন বলবে ও আব্দুর রহমান তোর গায়েটা কিসের পোশাক, বলবো বদরের যুদ্ধে গেছিলাম। ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আমি বদরের যুদ্ধে জিহাদে গিয়েছিলাম, আল্লাহ সেদিন বলবেন আব্দুর রহমান তুই সত্য সাক্ষী দিয়েছিস, যা যা জিহাদের কারণে, হিজরতের কারণে, ঈমানের কারণে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তুই রহমত পেয়ে গেছিস, আব্দুর রহমান তোকে আমি মাফ করে তোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনলাম, হিজরত করলাম না, হবে না। ঈমান আনলাম, জিহাদের চিন্তা করলাম না, হবে না। তিনটাই দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, সময় খুবই অল্প, আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ইদা আসবাহাতা ফালা তানতাদিরিল মাসা ওয়াইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, সকাল যখন পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে সকালের অপেক্ষা করবে না। যখন তুমি সুস্থ থাকবে সঙ্গে সঙ্গে সুস্থতার হক আদায় করবে, যখন অবসর পাবে ব্যস্ততার পুরো অবসরের হক তুমি আদায় করবে, বুড়া হয়ে গেছো যৌবনের হক তুমি আদায় করবে, সময়টাকে নষ্ট করবে না। গরিব হয়ে গেছো, ধনী ছিলে, ধনীর সময় তুমি দান সদকা বেশি করে নিবা, কারণ এই সমস্ত সুযোগ বারবার আসে না। যুবকরা লা তাজুলু কদামিবনা আদম হাত্তা ইউসালান খামসিন, কোন আদম সন্তান এক কদমে নড়তে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো তোর যৌবন তুই কোন কাজে ব্যয় করেছিস। যুবকরা তোমাকে ইউসুফের মতো হতে হবে, কার মতো বলো? ইউসুফের মতো হতে হবে, মুসার মতো হতে হবে, কার মতো? মুসার মতো হতে হবে। মুসা আলাইহিস সালাম বিয়ে করেছেন, তিনি বিয়ে করেন নাই? বিয়ে করেছেন। বিয়ের একটা লম্বা ঘটনা আছে, শুনবেন? আগ্রহ আছে? আগ্রহ আছে? মুসা আলাইহিস সালাম একজনকে থাপ্পড় মারছিলেন, জানি না সবাই? খুব বেজুত মার্কা লোক, খুব বেজুত মার্কা লোক, মিথ্যা কয়া স্বীকার করে না। মুসা তো কোনো বেজুত লোককে তিনি পছন্দ করতেন না, তার অভ্যাস ছিল থাপ্পড় মারা। আজরাইলকে থাপ্পড় মারছে, থাপ্পড় মারা কারো বাদ নাই। মালাকুল মউত আজরাইল জান কবজ করতে আসে, বিপদে পড়ছে, মারছে থাপ্পড়। আল্লাহর কাছে যায়, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? আল্লাহ আমি মুসার কাছে গেছিলাম। আচ্ছা, লোকের নাম নিছো, যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে এরকম বেজুত মার্কা লোক যখন তার সামনে তর্ক বিতর্ক করে, তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, মার্ডার করার জন্য না একটা থাপ্পড় হাঁকায় দিচ্ছেন। কিন্তু থাপ্পড় এমন, নবীদের গায়ের শক্তি কম না বেশি? এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। যখন মরে গেছে তখন কয় আল্লাহ আমার দোষ নাই, তুমি মারলা কেন? যেরকম আল্লাহ। কিন্তু উনি থাকতে পারলেন না, শেষ পর্যন্ত তিনি দেশ ছাড়লেন, হিজরত করলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, হিজরত করলেন তিনি। হিজরত করে তিনি চলে গেলেন সেই মাদিয়ান এলাকায় চলে গেলেন। মাদিনা এলাকায় যাওয়ার পর পেটে প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা, তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে করতে দৌড় মারতেছেন, কারণ মার্ডার কেস তো আর থাকা যাচ্ছে না। দৌড়ায় দৌড়ে প্রচন্ড ক্ষুধা লাগছে, পানির জন্য পিপাসায় ছটফট করছেন। কূপের ধারে গিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। কূপের ধারে দাঁড়িয়ে তিনি দেখতে পেলেন 2 জন মহিলা হাতে বালতি নিয়ে পাশে দাঁড়ায় আছে। মুসা তাদের দিকে তাকালেন না, কারণ পর নারীর দিকে যুবক কখনো তাকাবে না। তাকালেন না, শুধু নিজ দিক হয়ে বলছেন এই মহিলারা কারা, কি চাও, কি হয়েছে, কি সমস্যা। কি সুন্দর করে হেল্প করতে চাচ্ছেন, কিন্তু নিজে তিনি দৃষ্টি তিনি নিম্নগামী রেখেছেন। এরপরে 2 জনের ভিতর থেকে জবাব আসতেছে, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ খুব বুড়া মানুষ, বাইরে চলাচল করতে পারে না। আমাদের কিছু জন্তু জানোয়ার গুলো আছে, তাদের পানির প্রয়োজন হয়, আমরা বালতি দিয়ে পানি তুলতে এসেছি, কূপ থেকে নিয়ে যাও। ঢাকনা বড় ওজনের, কি আমরা তুলতে পারবো না, ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন মানুষ লাগবে, সবাই পানি নিয়ে চলে যাবে। এরপর আমরা সন্ধ্যার পর পর্দার নিয়ম রক্ষা করে আমরা পানি তুলে নিয়ে চলে যাব। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, বেচারা
মহিলা মানুষ, সন্ধ্যার পরে তো মেয়েদের বাইরে থাকাটা ঠিক নয়, কষ্ট হচ্ছে, ঠিক আছে বালতি আমার কাছে দিয়ে দাও। বালতি হাতের মধ্যে নিলেন, নিয়ে করলেন কি, ওই কূপের দ্বারে চলে গেলেন, ঢাকনায় হাত দিলেন, জোরে একটা সিটকে মারলেন, 14 হাত দূরে গিয়ে সিটকে পড়লো। মহিলা থরথর করে কাঁপে, আর মনে মনে এটা মানুষ না অন্য কিছু রে, যেরকম আল্লাহু আকবার। 7-8 জন মানুষের কাছে একাই করে, শক্তিশালী কি একটা গুণ বের হলো, কি শক্তিশালী, পাওয়ারফুল। এত শক্তিশালী যুবক তো দুনিয়া জুড়ে কোথাও দেখি নাই। এবার মহিলা 2 জন থরথর করে কাঁপে, এবার বলছে এই যে বালতি নিয়ে যাও, এদিক সেদিক তাকাবি না, তাড়াতাড়ি যা বাড়িতে। যেরকম আল্লাহু আকবার। কি সুন্দর চরিত্র তার। চলে গেছে বাড়িতে নির্দিষ্ট সময়ের আগে। বুড়ো লোকটা বলতেছে, মা প্রত্যেকদিন আসতে দেরি হয়, আজকে তাড়াহুড়ো করে আসলে কেন? কাব্বা, একজন যুবক দেখলাম খুব শক্তিশালী, পাওয়ারফুল, কাবিয়ুন আজিজ, খুব শক্তিশালী যুবক। এবার বুড়ো লোকটা বলতেছে, শোনো মা, আগামীকালকে তুমি যাবে, আমার সালাম জানিয়ে বলবে ওই যুবকটা যেন আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আমার বাড়িতে আসে। যেরকম সুবহানাল্লাহ। আমার সঙ্গে যেন দেখা সাক্ষাৎ করতে আসি। যখন বলা হলো, এসে সালাম বিনিময় হওয়ার পর বলতেছে, আব্বা আপনাকে সালাম জানিয়েছেন, আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আপনাকে যেতে হবে। মুসা আলাইহিস সালাম তিনি নিম্নগামী হয়ে একবার তাকাচ্ছেন না, খুব লাজুক লাজুক ভাব, তাকাচ্ছেন না তিনি, কারণ চোখের গুনাহ তিনি করবেন, চোখের গুনাহ তিনি করবেন না। নিচের দিকে তাকায় তাকায় বলতেছি, ও যুবতী মহিলা, আমি যে যাব তোমাদের বাড়িতে, কিন্তু বাড়ি তো চিনি না। মনে মনে চিন্তা করতেছেন, এই যে এই দেশে আসছে, একটা পরিচিত লোক পাইলে তো ভালোই হয়, খুব বিপদে আমি আসি, যাওয়া তো দরকার, আমারও যাবো, কিন্তু আমি যাবো কেমন? আমি তো বাড়ি তো চিনি না, কেমন করে যাবো? আমাকে অ্যাড্রেস দিয়ে যান। অ্যাড্রেস দেওয়া লাগবে না, আপনি আমার সঙ্গে চলেন। কেমনে? আমি সামনে যাব, আপনি আমার পিছে পিছে আসবেন। মুসার চোখ বড় হয়ে গেছে, এইরকম চোখ বানায় বলতেছেন, এই মহিলা, তুমি কি আমাকে ওই পুরুষ পাইছো নাকি? তুমি সামনে যাবা, আমি পিছে পিছে আসবো? আমি পুরুষ না, আমি যাব সামনে, আমি হলাম ইমামের জাত, তুই হলে মুসল্লির জাত। আল্লাহু আকবার বলেন। আমি সামনে হাঁটবো, তুই পিছে পিছে আসবি। আমার বন্ধুগণ, আজকে 18 কোটি মানুষ মুসলমান, আজকে কার পিছে? কি কষ্ট হচ্ছে আপনাদের? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সামনে রওনা করলেন। পিছনে যখন ওই মহিলা, যখন তিনি দাঁড়িয়েছিলেন, মনে মনে চিন্তা করতে, সাহারে গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক, খুব সুন্দর গুণ। আজকে যুবকদের মধ্যে কয়টা গুণ থাকতে হবে? আজকে বলেন কয়টা গুণ বলেন? শক্তিশালী কর্মঠ, শক্তিশালী কর্মঠ এবং চরিত্রবান যুবক হতে হবে। এই 2টা গুণ দেখে ওই মহিলা মনে মনে চিন্তা করতেছে, খুব ভালো ছেলে। সামনে সামনে গেলেন, বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে যাওয়ার পর বুড়া লোকটার সঙ্গে দেখা হলো। সূরা কাসাসের মধ্যে কথাগুলো আছে না নাই? সূরা কাসাস পড়বেন, সব পাবেন। সামনে যখন বুড়া লোকটার সঙ্গে দেখা হলো, তিনি বলছেন, সালাম বিনিময় হয়ে গেল। এবার মুসার সামনে ওই বুড়া লোকটা বলতেছেন, এই যুবক, তোমার নাম তো মুসা। উনি থমকে দাঁড়ায় গেছে, আমার নাম মুসা। এই লোকটা জানলো কেমন? এটা কি ফেরাউনের লোক নাকি? কথা বলছেন, খুব চিন্তায় পড়ে গেছে। এবার তিনি থরথর করে কাঁপতেছেন। এবার বুড়ো লোকটা বলতেছে, শোনো, আরো কিছু জানি। কি? থাপ্পড় মারছো, মরে গেছে। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল তো সংবাদ দিচ্ছে, কারণ বুড়া তো আসল বুড়া। আল্লাহু আকবার বলেন। এবার তিনি বলছেন, শোনো, চিন্তা করো না, টেনশন করো না, তুমি জায়গা মতো এসেছো, জায়গা মতো পড়েছো, আল্লাহ তোমাকে আমার সামনে হাজির করে দিয়েছেন। ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা, আমি হলাম মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর শুআইব। তোমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। এবার খুব খুশি হয়ে জড়িয়ে ধরে বলছেন, আমি খুব খুশি, টেনশন মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। নিরাপত্তার চাদরে বেষ্টন হয়ে গেলেন। এবার কি হলো? এবার ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, শোনো, আমি 2টা মেয়ের বাপ, 2টা মেয়ে আমার 2টাই বড় হয়ে গেছে, আমি যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা নাকি? এবার মুসা খুব খুশি, সঙ্গে সঙ্গে কয়, রাজি। আল্লাহু আকবার বলবেন। এবার মুসা বলতেছেন, এবার সালাম বলতেছেন, শোনো মুসা, এই মুহূর্তে বিয়ে দেওয়া যাবে না, কারণ তোমার রেকর্ড ভালো না। কেন? থাপ্পড় মারলে মানুষ মরে। থাপ্পড় মারলে কি হয়? মানুষ মরে। তোমার কিছু কাজ করতে হবে। তোমার 2টা গুণ অর্জন হয়েছে, শক্তিশালী, চরিত্রবান, ঠিক আছে, কিন্তু রাগ একটু বেশি। রাগ একটু। তোমাকে একটা অনার্স কোর্স করতে হবে, সাথে মাস্টার্স কোর্সটা করলে ভালো হয়। 8 বছর এবং 10 বছর করলে মিলালে ভালো হয়ে যায়।
তোমার দায়িত্ব হলো আমার বাড়িতে বহু ছাগলগুলো আছে, ছাগলগুলো তোমাকে পালতে হবে। ছাগল তো খুব শান্ত প্রাণী নাকি? ছাগল যদি একবার ব্রেক মারলে পরে দুই পা সামনে দিলে পরে দড়ি ছেড়ে ছাগল নড়ে না, ঠিক কি না? এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো মুসার মতো মানুষকে। চিন্তা করছে না? যে মুসা রাগ করলে চুলগুলো খাড়া হয়ে যায়, টুপি ভেদ হয়ে বের হয়ে যায়, এত রাগী মানুষ মুসা আলাইহিস সালাম, তাকে ছাগল পালার জন্য দায়িত্ব দেওয়া হলো, কারণ কিছুদিন পর মানুষকে পালতে হবে। আল্লাহু আকবার বলেন। ছাগল পালার দায়িত্ব যখন দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম ছাগল পালতে লাগলেন। ইবনে কাসির এসেছে, শেষ দিন যেদিন ছাগল পালার ডিউটি যেদিন শেষ হয়ে যাবে, 10 বছর পূর্ণ হবে, তিনি মাঠ থেকে ছাগল পালগুলোকে নিয়ে আসতে নিয়ে হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল মারছে, একদিকে দৌড় বিচ্ছিন্ন হয়ে। মুসা আলাইহিস সালাম তার পিছে পিছে দৌড় মারতে মারতে গিয়ে প্রচন্ড রেগে গেছেন, কেঁপে গেছেন, ঘেমে গেছেন, ছাগলটাকে ধরে ফেলেছেন। ছাগলটাকে ধরে শক্ত হাতে দুই হাতে ধরে, কি বুঝতেছেন তো? কোনো কথা নেই, নো আপিল, এক আছাড়ে মেরে ফেলবো। কিন্তু দেখতে পেলেন ছাগলটা বেচারা থরথর করে কাঁপতেছে, লোমকূপ থেকে লোমগুলো ঝরতেছে, চোখে ভয়ে ভয়ে ভাব। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, হারে তুই তো ছাগল, তোকে মাইরা লাভ কি? একটু দয়া আসছে, দয়া মায়া করে দুই হাত থেকে দুই পা ছেড়ে দিয়া বুকের মধ্যে তুলে নিয়ে তিনি আদর করলেন। আল্লাহ বললেন, মুসা তোমার রাগ কমে গেছে, আমি আল্লাহ নবুয়ত দিয়ে দিলাম। সেরকম সুবহানাল্লাহ। এরপরে বিয়ে শাদী হলো। এরপরে কি হলো? সম্মানিত ভাইয়েরা, তাহলে মুসার মতো যুবক হতে হবে, ওই যে ছায়া থাকা যাবে না। তারপরে গার্লস স্কুলের সামনে গিয়ে এতিমের মতো বসে থাকার দরকার নাই। এরকম যুবক কিছু আছে না নাই? মেয়েরা যখন স্কুল থেকে বের হয় পিছে পিছে যায় এতিমের মতো, বলে শোনো 3 দিন হলে ঘুমাই না। আছে না নাই? দেখো না চোখটা কত ডেবে গেছে আমার তোমার টেনশনে, আমি মরেই যাব, একটা কিছু কও, তুমি আমার জবাব দাও। দরকার নাই, এগুলো দরকার নাই বাবা। চরিত্র গঠন করতে হবে মুসার মতো, চরিত্র গঠন করতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তাহলে আজকে আমরা 3টা কাজ শিখলাম। কয়টা কাজ? ঈমান আনবো কার উপরে? শিরিক বিদআত মুক্ত, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো ত্যাগ স্বীকার করবো, স্যাক্রিফাইস, হিজরত। ওয়াল্লাযীনা হাজারু, যে কোনো প্রয়োজনে ইমানের ইসলামের কারণে, দ্বীনের কারণে যে কোনো সময় যে কোনো ত্যাগ স্বীকার করবো। রাজি আছেন? এবং ওয়াল্লাযীনা জাহাদু, যারা জিহাদ করবে কার পথে? আল্লাহর পথে। এই 3টে কাজ যারা করবে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। আল্লাহ গফুর, আল্লাহ রহিম। জোরে বলি আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ি তো নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখেন তো দেখি। নারে তাকবীর। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, মাহফিল হলে ভাইরাস থাকবে না, ঠিক কিনা? মাহফিলে বরকত আছে না নাই? মাহফিলে দোয়া হবে, আল্লাহ তুমি করোনা থেকে জাতিকে বাঁচাও, অমিক্রন থেকে বাঁচাও। মাহফিলে কেউ নাপাক হয়ে আসে না, মাহফিলে কেউ নাপাকি নিয়ে আসে? বাজারে নাপাকি আছে না নাই? বাজার যদি খোলা থাকে, মসজিদটা, মাহফিলটা খোলা রাখা দরকার, ঠিক কিনা? এখানে ওযু নিয়ে বসে, পবিত্রতা নিয়ে বসে। আল্লাহ তুমি মাহফিলের অঙ্গনকে তুমি আল্লাহ সহজ করে দাও, সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। এই হোক আমাদের সিদ্ধান্ত, এই হোক আমাদের চিন্তা চেতনা। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। একসঙ্গে দোয়া করব, দোয়া করবেন না? সবাই বসো। আল্লাহ পাক দিয়েছেন প্রত্যেক জমিনি মসজিদ, আল্লাহু আকবার বলো, এখানে নামাজ হবে। এখানে কি হবে? নামাজ হবে। সবাই বসেন। মোনাজাতের পর যার ওযু থাকবে তিনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। ও রাস্তা না, সমস্যা নাই, সামনে শুধু ইমামের সামনে একটা চেয়ার দিলে হয়ে যাবে। আসুন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? বলি সবাই সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জোরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন। জি, আমি দোয়া চাই সবার কাছে। সবাইকে আমার জন্য দোয়া করবেন। তো দোয়া না করে যাচ্ছেন কেন?
আমি তো দোয়া চাচ্ছি, সবাই বসেন, আমরা একসঙ্গে পরস্পরের দোয়া করি। আচ্ছা আচ্ছা, একজন মুসলিম, উনি আগে মুসলিম ছিলেন না, উনি ইসলাম কবুল করেছেন, নবমুসলিম আর বলবো না, এখন তিনি মুসলিম, ব্যাস, নব তো নতুন, আর নতুন নাই। উনি একজন মুসলিম, আগে মানে কনভার্ট হয়েছেন, অন্য ধর্মে ছিলেন, তো উনি একটু অসহায়ত্ব নিয়ে আছেন। তো মাহফিল কমিটি একটু আরজ করেছেন, যদি পারেন মানে একটা ব্যক্তির পাশে দাঁড়ালে সবাই মিলে, তার জন্য কঠিন হবে না সহজ হবে? উনি একজন সেলুন, না হ্যাঁ সেলুনে কাজ করেন, তিনি খুব সুন্নতওয়ালি, দেখেন না খুব সুন্দর তার মুখে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ একটা পরিবর্তন এসেছে। আল্লাহ তুমি তাকে দ্বীনের পাবন্দী হওয়ার তৌফিক দিয়ে দাও। যদি কেউ পারেন মোনাজাতের পর নাকি এখানে ডান পাশে তার হাতে কিছু দিয়ে যাবেন আপনারা, আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন এই আশীর্বাদ কামনা করছি।